হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এএসবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডমিশন নেবেন, পলিটেকনিক্যালে কিভাবে অ্যাডমিশন নেবেন। আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটা পলিটেকনিক্যালে অ্যাডমিশন করে কিভাবে পেমেন্ট করবেন, কলেজ চয়েস কিভাবে দিবেন, আমি ডিটেলস এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজে আপনার পলিটেকনিক্যালে অ্যাডমিশনের আবেদনটি আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে দেখতে থাকুন কিভাবে পলিটেকনিক্যালে অ্যাডমিশন নেবেন। প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি সার্চ বারে লিখবেন বিটিই বি অ্যাডমিশন 2023, এটা লিখে এন্টার সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনার এরকম একটা এন্টারপেজ আসবে। এই এন্টারপেজের প্রথম অপশনটা বিটিবি অ্যাডমিশন সিস্টেম, এখানটাতে আপনি ক্লিক করে নেবেন। আমি এই বিটিবি অ্যাডমিশন সিস্টেমটা ওপেন ওপেন করে নিতেছি। তারপরে আপনার সামনে এরকম একটা এন্টারপেজ আসবে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এরকম একটা এন্টারপেজ আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং গভ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, মোটামুটি ডিপ্লোমার সবগুলা এতে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। উপরের ব্ল্যাক লেখা যেগুলো, এগুলো হচ্ছে আপনার সরকারি, আর নিচে যে নীল লেখা যেগুলো, এগুলো হলো আপনার প্রাইভেট। তো সরকারিগুলোর অ্যাপ্লাই করার জন্য এই উপরের অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, আর আপনি প্রাইভেটে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো প্রথমত আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কিভাবে করবেন আপনারা? পেমেন্ট করার জন্য পেমেন্ট পদ্ধতি এখানে দেওয়া আছে। তো আমরা পেমেন্ট পদ্ধতিটা একটু দেখে নিই। তো এখানে নগদ, বিকাশ, রকেট, উপায়, টপ টপ আপ, এই কটা থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হলো, পেমেন্ট করার সময় আপনার একটা পেমেন্ট কোড নাম্বার দিতে হয়। তো পেমেন্ট পদ্ধতিতে আসার পরে আপনার এখানে উপরেই দেখেন পেমেন্ট কোড নাম্বার লেখা আছে। তো এটাতে ক্লিক করলে আপনি যেটাতে অ্যাপ্লাই করতেছেন ওখানে আলাদা আলাদা কোড দেওয়া আছে, আপনি ওই কোডটা দিয়ে দিবেন। তো আমরা দেখে নিই পেমেন্ট কোডগুলো কীরকম, আমরা একটু দেখে নিই। পেমেন্ট কোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনলাইনে ফি জমাদান পদ্ধতি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ, সরকারের ক্ষেত্রে ফার্স্ট শিফট মানে হলো মর্নিংয়ের জন্য হলো এই কোডটা GDE1। আর যদি আপনি সেকেন্ড শিফটে মানে ডে শিফটে আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে GDE2 দিতে হবে। আর যদি আপনি বোথ শিফটে নিতে চান, আপনি চাইলে 2 শিফটেও নিতে পারবেন, আপনি সিঙ্গেলও নিতে পারবেন। আমি বলবো যে আপনারা বোথ শিফটে অ্যাডমিশন নেবেন, ওটা ভালো হয়। আপনার ফার্স্ট প্রায়োরিটি চলে আসার সম্ভাবনা বেশি থাকে যদি আপনি বোর্ড শিফটে আপনি অ্যাডমিশনটা নেন। বোর্ড শিফটে অ্যাডমিশন নিলে আপনার 324 টাকা পেমেন্ট করতে হবে, আর সিঙ্গেল শিফটে অ্যাডমিশন করলে আপনার 162 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা আমাদের পেমেন্টটা করে নিই। কিভাবে পেমেন্ট করবেন আমি পেমেন্টের বিস্তারিত দেখাচ্ছি। আমি নগদ থেকে পেমেন্ট করব, আপনারা চাইলে বিকাশ, রকেট যে কোনোটা থেকে পেমেন্ট করতে পারেন। তো আজকে প্রথম দিন তো বিকাশ, রকেট এগুলো একটু প্রবলেম করতেছে, পেমেন্ট নিতেছে না, শুধুমাত্র আজকের জন্য নগদেই পেমেন্ট নিতেছে, সেজন্য আমি নগদে পেমেন্ট করব। তো আপনারা নগদে কিভাবে পেমেন্ট করবেন দেখতে থাকুন। নগদ অ্যাকাউন্টে আসার পরে বিল পেতে ক্লিক করে দিবেন। বিল পেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টারপেজ আসবে।
আসার পরে এখানে বিলের আইডি লিখবেন বিটিবি বা 1308 লিখে দিবেন। আমি বিটিবি লিখে দিলাম। তারপরে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে আপনার সামনে। আসার পরে এখানে পে কোডে আপনি পে কোডটা দিয়ে দিবেন। ওখানে আমরা ইতিপূর্বে দেখে আসছি যে পেমেন্ট কোড নাম্বার কোথায় থাকে, ওখান থেকে আপনি যে শিফটের জন্য অ্যাডমিশন নেবেন ওই কোড নাম্বারটা দিয়ে দিবেন। ফার্স্ট শিফটের জন্য ফার্স্ট শিফট দিবেন, ফার্স্ট শিফটের কোড নাম্বার হলো GDE1, আর সেকেন্ড শিফটের জন্য GDE2, আর আপনি যদি বোথ শিফটে নেন তাহলে GDE3। পোস্ট পে কোডটা দিয়ে দিবেন। পে কোড দেওয়ার পরে এখানে আপনি রোল নাম্বার দিয়ে দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে এখানে আপনি পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি বোর্ড সিলেক্ট করে দিবেন। বোর্ড সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সম্পন্ন হয়েছে এখানে ক্লিক করে দিবেন। সম্পন্ন হয়েছে ক্লিক করার পরে আপনার একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে যে বিলের পরিমাণ দেখাবে 324 টাকা, রোল নাম্বার আর আবেদনকারীর নামটা চলে আসবে। তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনি এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার অ্যাডমিশন ফিটা পেমেন্ট করে দিতে পারেন। অ্যাডমিশন ফি কমপ্লিট করার পরে আপনারা আবার বিটিবি অ্যাডমিশন ওয়েবসাইটে চলে আসবেন। অ্যাডমিশন ওয়েবসাইটে চলে আসার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন প্রথমে, তারপরে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপরে পাসিং ইয়ার দিবেন। তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা এখানে দুইবার দিতে হয়। প্রথম একবার মোবাইল দিবেন, দ্বিতীয়বার মোবাইল নাম্বারটা কনফার্ম করবেন। সেম নাম্বারটাই দুইবার দিতে হবে। মোবাইল নাম্বারটা শিওর করার পরে আপনি এখানে দেখেন একটা ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটা সঠিকভাবে এখানে টাইপ করে দিবেন। ক্যাপচাটা টাইপ করে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইমেজ চাইতেছে। এখানে আপনি একটা ছবি দিতে হবে। ছবির সাইজ হবে 150 পিক্সেল, হাইট 120 পিক্সেল, ওয়েট। এই সাইজের একটা ছবি দিবেন। ছবির সাইজ ম্যাক্সিমাম 50 কেবির ভিতরে হতে হবে এবং ছবির ফরম্যাট হবে জেপিজি, অন্য কোনো ফরম্যাটে দিলে হবে না। সেটাও আমি দেখিয়ে দিব ছবিটা কিভাবে আপনারা সাইজ করে নেবেন। ছবিটা সাইজ করার জন্য আমি ফটোশপে ছবিটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে ছবিটা একটু বাঁকা আছে, বাঁকাটা আমি সোজা করে দিতেছি। সোজা করে দিয়ে ছবিটা এখন আমি ক্রপ করে নিব। কালারটা একটু অ্যাডজাস্ট করে নিতেছি। কালারটা অ্যাডজাস্ট করার পরে আমি ছবিটা ক্রপ করে নিব এখান থেকে। ছবির উইথ হবে 120 পিক্সেল আর হাইট হবে 150 পিক্সেল। তো ছবিটা সাইজ মতো ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি এক কালার করে দিতেছি। ব্যাকগ্রাউন্ডে হালকা একটু শ্যাডো আছে, শ্যাডোটা আমি রিমুভ করে দিতেছি। রিমুভ করে ছবিটা এখন আমি জেপিজি ফরম্যাটে সেভ করে নিলাম। ছবিটা সেভ করার পরে আমি আবার অ্যাডমিশন পেজে চলে আসলাম। চলে আসার পরে আমি ছবিটা যেখানে সেভ করছি ওখান থেকে ছবিটা এখানে চুজ ফাইলে ক্লিক করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এখানটাতে ক্লিক করে দিব। ক্লিক করার আগে ডিটেলস দেখে নেব সব ঠিক আছে কিনা। দেখার পরে সব যদি ওকে থাকে তারপরে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। তারপরে আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে। ওই কোডটা আপনি
যত্ন সহকারে রেখে দেবেন। আমি সিকিউরিটি কোডটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, বা আপনার যে মোবাইলে মেসেজ যাবে মেসেজটা আপনি যত্ন করে রেখে দিবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে সিলেক্ট প্রোগ্রাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আপনি কোথায় ফার্স্ট চয়েস কোনটা দিবেন। তো ফার্স্ট চয়েস আমি দেব ঢাকায়, ঢাকা পলিটেকনিক্যাল, তাই ঢাকা আমি সিলেক্ট করে দিলাম। ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, শিফট মর্নিং। যেহেতু আমি বোর্ড শিফটই করতে পারবো, আমি প্রথম মর্নিংয়ে করতেছি। মর্নিংয়ে আমি চয়েস দিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দিয়ে অ্যাড সিলেক্টেড চয়েস। অ্যাড সিলেক্টেড চয়েসে ক্লিক করার পরে আমার ফার্স্ট চয়েসটা কমপ্লিট হয়ে গেল। তো সেকেন্ড চয়েস দিব, সেকেন্ড চয়েস ডে শিফট, এখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা অ্যাড চয়েসে ক্লিক করে দিলাম। দুইটা হয়ে গেল। এভাবে আপনি যতগুলো এভাবে আপনি 15টা চয়েস দিতে পারবেন। সবগুলা চয়েস দেওয়ার পরে আপনি এখানে দেখে নেবেন। চয়েসগুলো দেখার পরে এখানে সিলেক্ট কোটা, আপনাদের যদি কোনো কোটা কোটা থাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফ্রিডম ফাইটার কোটা, ট্রাইবাল কোটা, ফিজিক্যাল ডিজেবল কোটা, এডুকেশনাল কোটা, ট্রেড কোর্স কোটা। যদি এই ধরনের কোটা আপনার থাকে তাহলে আপনি কোটা সিলেক্ট করে দিবেন, এবং যদি কোটা দিয়ে থাকেন তাহলে কোটা রিলেটেড আপনার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো আমার যেহেতু কোটা নাই, আমি এখানে কোনো কোটা দিচ্ছি না। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখানে সাবমিট হওয়ার পরে দেখেন নিচে অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে। তো আমরা এখন এটা প্রিন্ট করে নিব। তো আশা করি ভিউয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কারিগরিতে কিভাবে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন সিস্টেমটা আপনি, আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি আপনার নিজের অ্যাডমিশন নিজেই বাসায় বসে করতে পারবেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।